তার বাড়ি করা হয়ে গেছে, অথচ বাড়ি না করে তুই জমি নিছিস, তাও আবার তোর নামে। কাজটা কি ঠিক করেছিস? শোন, তোর কিন্তু এই বাড়ি জায়গা হবে না, একদম বাড়িতে বের করে দেব। এই বাড়িতে তুমি আমার বের করে দিবা? এই বাড়ি তোমার নামে থাকলে তুমি আমার বাড়িতে বের করে দিবা? এই বাড়ি এখন তোমার নামে নেই, এই বাড়ি এখন আমার নামে। তুমি কি ভুলে গেছো যে তুমি নিজ হাতে সাদা কাগজে সই করে এই বাড়িটা আমার নামে লিখে দেছো? কি মনে পড়ে কিছু? কি মনে পড়েছে? আর তুমি আমার বাড়িতে বের করে দিবা না? শোনো, আজকের পরেতে তোমার এই ঘরে জায়গা নেই, ওই রান্নাঘরে তুমি থাকবা। আজকের পরে যেন তোমার না দেখে এই ঘরে উঠবি। বাবারে, সবই তো শুনলি, তোরে ভাই আমারে ঘরের থেকে বের করে দিয়েছে। আজ 2 দিন আমারে খাতিও দিনি, এই বয়সে আমি কারো দুয়ারও যেতে পারিনি। আলামিন, তুই আমাদের আব্বারে ওই রান্নাঘরে থাকতে দিছিস, এই ঘরেতে বের করে দিছিস? তোর বুকটা একবারও কাঁপে উঠলো না ভাই? তুই আমার ভাই, তোরে আমি বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করার জন্য। তোর কাছে আমি যখনই কল করেছি তুই আমারে কইছিস ভাই বাড়ির কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর আজকে আমি দেশে এসে দেখি আমাদের আব্বার ওই পুরনো বাড়িটাই আছে। আমি তোর কাছে যে টাকাগুলো পাঠাইছি বাড়ি করার জন্য, তুই সেই টাকা দিয়ে আমার বাড়ি না করে তুই তোর নিজের নামে জমি কিনেছিস। আর যখন তুই এই অন্যায়টা করতেছিস, আমাদের আব্বা বাধা দিয়েছে আর আব্বারে ঘরের থেকে বের করে দিছিস। তোর বুকটার ভিতরে কি একটা বার কাঁপে উঠিনি ভাই? একজন প্রবাসী ওই প্রবাসে কত কষ্ট করে টাকা ইনকাম করে, এইটা যদি দেশের মানুষ জানতো তাহলে আমাদের মতো প্রবাসীদের সাথে কেউ বেইমানি করতো না। আরে প্রবাসে যাওয়ার পরে আমি স্বপ্ন দেখেছি একটা স্বপ্নের বাড়ি করব, আর সেই স্বপ্নের বাড়ি করার জন্য তোর কাছে লক্ষ লক্ষ টাকা দিছি। আর তুই সেই টাকা দিয়ে নিজের নামে জমি কিনেছিস, আব্বারে ঘরের থেকে বের করে দিছিস। টাকার জন্যই তুই আব্বারে ঘরের থেকে বের করে দিছিস। তো তোর কত টাকা লাগবে ধর, তোর তো টাকাই লাগবে, তোর আমি টাকাই দিয়ে গেলাম। যদি আরো লাগে একটা বার আমার কাছে চাস, বিদেশে যাওয়ার পর আমি প্রতি মাসে মাসে তোরে দেব। আর আব্বা তো তোর কাছে বোঝা, তাই না? আব্বার ভাগ আমি তোরে দেব না, আমার আব্বারে আমি নিয়ে যাচ্ছি, আব্বারে আমি আমার কাছে রাখবো। আজকের পরের তে আমাদের পরিচয় তুই দিবি নে। আব্বা চলো। ভাই দাঁড়া, যাস নে। ও, আর এই লাগেজের ভিতরে অনেক কিছুই আছে, তুই রেখে দে, ধর রেখে দে। আমাদেরই আপনজন, এরাই হলো লোভী স্বার্থপর আর বেঈমান। আর লোভী স্বার্থপর এই বেঈমানির যুগে ছেলে বাপকে চিনে না, বাপ ছেলেকে চিনে না। আপন ভাই হয়েও ভাইয়ের সাথে বেঈমানি করতেও ছাড়ে না। এভাবেই আপন মানুষগুলো মুহূর্তেই বদলে যায়। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।